কদিন আগে শেষ হওয়া বাফুফের ট্রায়াল থেকে জানা যায় ক্যাসপার হক, ইমান আলম কিংবা বিটশোক চাকমাদেরকে ডাকা হয়েছে অনূর্ধ্ব 23-এর জন্য। পরবর্তীতে জানা যায় বিটশোক চাকমা এবং ইমান আলমকে নাকি ডাকা হয়েছে ফুটসালের জন্য এবং তারা ফুটসালে খেলতে আগ্রহী নয়। কিন্তু ক্যাসপার হককে নিয়ে যে ধোঁয়াশা সেটি থেকেই যায়। ক্যাসপার হক এখন পর্যন্ত যে আপডেট রয়েছে ক্যাসপারের, সেটি হচ্ছে ক্যাসপার তার ডুয়েল সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন এবং অপেক্ষায় আছেন কখন বাফুফে থেকে তাকে কল করা হবে। হোপফুলি বিএফএফ একটু হেল্প করবে আমাদের এই সব ব্যাপারগুলোতে, তাইলে সম্ভব ওর পক্ষে। আর যদি না হয় তাহলে তো কিছুই করার নাই, ভবিষ্যতে দেখা যাক কি হয়। কিন্তু এখন পর্যন্ত বাফুফে থেকে ক্যাসপার কিংবা তার পরিবারের কাছে কোনো ইমেইল কিংবা ফোন কিছুই করা হয়নি, জানিয়ে থেকে গেছে ধোঁয়াশা। এদিকে অনূর্ধ্ব 23-এর ক্যাম্পও ঘনিয়ে আসছে। ঢাকার মাঠে ট্রায়াল দিয়ে যাওয়ার পর থেকেই ফুটবলাররা অপেক্ষায় আছেন কবে ডাক আসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। বিশেষ করে যারা ট্রায়ালে আলো কেড়েছেন, পরবর্তীতে যাদের নিয়ে সামাজিক মাধ্যম থেকে মূলধারার গণমাধ্যমেও আলোচনা হয়েছে। 6 ফিট 2 ইঞ্চির সেন্টার ব্যাক ক্যাসপার হককে নিয়ে আলোচনা শোনা যায় জোরে সোরেই। ইমান আলম, বিটশোক চাকমা, সামির মিয়াদের সাথে উঠে আসে তার নামও। কিন্তু অবাক করা বিষয়, ক্যাসপার কিংবা তার পরিবারের সাথে বাফুফে থেকে এখন পর্যন্ত সরাসরি যোগাযোগই করা হয়নি। যদিও এরই মধ্যে ক্যাসপারের দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তার বাবা এহসানুল হক। বর্তমানে ক্যাসপারের সিচুয়েশনটা হচ্ছে ও অলরেডি ডুয়েল সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে। হোপফুলি বাই সানডে ও লেটারটা পাবে, হয়তোবা সার্টিফিকেটটা পাওয়ার জন্য আরও একদিন, হয়তোবা একদিন 2 দিন অফ ওয়েট করা লাগতে পারে। ওইটা পাওয়ার পরে আর সব কাগজপত্র রেডি আছে, জন্ম সনদ, আমার পাসপোর্ট, আমার এনআইডি, আর সব কিছুই রেডি আছে। হয়তোবা একদিনে পাসপোর্ট সম্ভবের পরে, কারণ বাংলাদেশে একদিনে পাসপোর্ট হয়। যদি সব কিছু ঠিক থাকে হয়তোবা ক্যাম্পের আগেই 30 তারিখের ভিতরে হয়তোবা ওর পাসপোর্টটা বের করা যাবে। ট্রায়ালের সমন্বয়কারী সাকিব মাহমুদের মাধ্যমে জানানো হয় 7 দিনের মধ্যেই পাসপোর্ট রেডি করতে হবে ফুটবলারদের, যা প্রায় অসম্ভব। এরপরও তারা চেষ্টা করছেন 30 জুলাইয়ের মধ্যে পাসপোর্ট হাতে পেতে। Little miscommunication between me, Shakib and the BFF. Obviously, I was only given around 7 days notice to sort my passport out, as that's when I found out I was shortlisted and selected. So obviously it wasn't exactly possible to do that. However, I've now applied for my Bangladeshi dual citizenship and I believe I can get my passport by the 30th of this month. বাংলাদেশে এক সপ্তাহ থেকেই মুগ্ধতা ছড়িয়ে গেছে ক্যাসপারের মাঝে। এখন তাকিয়ে আছেন বাফুফের দিকেই, শুধু অপেক্ষা কখন আসবে সেই ডাক। ক্যাসপারের ব্যাপারটাও বাংলাদেশে এতই এনজয় করছে বাংলাদেশটাকে যে মানে ও এখন বলতেছে এনিহাউ তুমি কোনোভাবে ট্রাই করে যদি সম্ভব হয় তাহলে যাবে। আর এরপরে ও ইভেন এখন বাংলাদেশে ক্লাবে খেলতেও আগ্রহী। আই মিন হি লাভস বাংলাদেশ। বাংলাদেশ মানে এই একটা সপ্তাহ বাংলাদেশে ওর জীবনের বেস্ট টাইম ও পার করছে। তো বলতেছে যদি কোনো ক্লাবে হয় ক্লাবেও খেলবে বাংলাদেশে, মানে হি জাস্ট ওয়ান্ট টু লিভ ইন বাংলাদেশ। পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এখন পর্যন্ত সব দেখে যা মনে হচ্ছে, ক্যাসপার, বিটশোক, সামির মিয়া কিংবা ইমান আলম কাউকেই আপাতত দেখা যাবে না বাংলাদেশের জার্সিতে। তবে ভিন্ন কিছু ঘটলেও ঘটতে পারে। এখন পর্যন্ত অনূর্ধ্ব 23 দল ঘোষণাই করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে পার্শ্ববর্তী দেশ টুর্নামেন্ট সামনে রেখে শুরু করে দিয়েছে ক্যাম্প। এদিকে ট্রায়ালে অংশ নিয়ে যাওয়া যে সকল ফুটবলারকে নিয়ে আলোচনা হচ্ছে, তাদেরকে অফিসিয়ালি কিংবা আনঅফিসিয়ালি কোনোভাবে নিশ্চিত করা হয়নি তারা অনূর্ধ্ব 23 টুর্নামেন্টে থাকছেন কি থাকছেন না। তবে সব প্রশ্নেরই উত্তর মিলে যাবে তখন যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষণা করবে স্কোয়াড। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।